সালটা 2015-র 31শে মে। ম্যাচ শুরুর আগে বেঙ্গালুরুর কান্তিরাবাদ স্টেডিয়ামে সেদিন রাতে নেমেছিল প্রবল বৃষ্টি। জিতলে চ্যাম্পিয়ন, ড্র করলেও। এই অবস্থায় হঠাৎ বিরতির আগে গোল হজম করে ফেলেছিলেন সিলটন পালরা। বেঙ্গালুরুর ঘরের মাঠে সেই পিছিয়ে থাকা অবস্থায় তীব্র চাপ কাটিয়ে উঠতে পারা মানে প্রায় অ্যামাজনের জঙ্গল থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসা। সনিরা কিন্তু পিছু হটলেন না, আরও আগুন মেজাজ নিয়ে গোটা ম্যাচটা লড়ে গেলেন। খেলার বয়স তখন 87 মিনিট। সনির কর্নার থেকে বাগান ডিফেন্ডার বেলোর হেডে গোলটা যখন জালে জড়ালো, বাঁধ ভাঙা উচ্ছ্বাস নেমে এলো মোহনবাগানে। এরই মাঝে অধিনায়ক সিলটন পাল সবাইকে ডেকে নিলেন। কোচ সঞ্জয় সেনকে শূন্যে তুলে দোলাতে লাগলো পুরো বাগান টিম। সেবার 13 বছর পর ফের ভারত সেরা হয়েছিল মোহনবাগান। কলকাতার অসহ্য গরমের মাঝেও বাগান তাঁবুতে নেমে এসেছিল অকাল বসন্ত। এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল, কেটে গিয়েছে 9 বছর। সেদিনও ভারত সেরা হয়েছিল মোহনবাগান, আজও ভারত সেরা মোহনবাগান। সেদিনও রেলায় ছিল, আজও রেলায় রয়েছে মোহনবাগান। সেদিনে সনি, সিলটন, সঞ্জয় সেন থেকে আজকের দিমি, কামিংস, হাবাস। মোহনবাগানের মুকুটে যোগ হয়েছে নয়া পালক। 2020-তে ফের আই লিগ চ্যাম্পিয়ন, 2022-23 মৌসুমে আইএসএল চ্যাম্পিয়ন, 2023-এ ডুরান্ড চ্যাম্পিয়ন, 2023-24 মৌসুমে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন ও রানার্স। এভাবেই হয়তো চিরকাল রেলায় আছে, থাকবে মোহনবাগান। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।